আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরও কমপক্ষে 2 দিন অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত। তো এই 2 দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 21 ও 22 তারিখে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে 21 তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল 7টার সময় কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া জামালপুর, বগুড়া, জয়পুরহাটও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 7টার সময় 21শে মে। এছাড়া যদি এদিকে রাজশাহীর ভিতর লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা সকাল 9টার সময় লক্ষ্য করি 21শে মে রোজ মঙ্গলবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এদিকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, ঢাকা, সিলেটের ভিতর কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহীর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে মেহেরপুর, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 12টার সময় 21শে মে। যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি পরবর্তীতে থাকতেছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, যশোর, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, তো এইসব জেলাগুলোতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 3টার সময়। এছাড়া যদি এদিকে বান্দরবনের দিকে লক্ষ্য করি তাহলে দেখো বান্দরবন, কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 3টার সময়। এছাড়া এদিকে সিলেটের ভিতর কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোরও কিন্তু সিরাজগঞ্জ সহ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 3টার সময়। তো আমরা যদি সন্ধ্যা 6টার সময় লক্ষ্য করি 21শে মে রোজ মঙ্গলবার সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সন্ধ্যা 6টার সময়। এছাড়া এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে সন্ধ্যা 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো শেরপুর, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 21শে মে রাত 8টার সময়। এছাড়া এদিকে খাগড়াছড়িতে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 11টার সময়। এছাড়া কিন্তু এদিকে তেমন কোথাও আর মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তো আমরা যদি 21শে মে রোজ মঙ্গলবার রাত 3টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বেশ কিছু জেলায় কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এদিকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে বা বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি পাবনাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা 22শে মে রোজ বুধবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখবো সকাল 6টা বা
22শে মে ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে সেদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এদিকে গাজীপুর, আবার শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনাই থাকতেছে। এছাড়া যদি আবার এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর এবং এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়াতেও কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, সকাল 10টার সময় যদি লক্ষ্য করি বা 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে মধ্য বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, আবার এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 9টা। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়িতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়, 22শে মে রোজ বুধবার। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি, তো দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু নতুন করে বেশ কিছু জেলায় নতুন বৃষ্টি কিন্তু আসতে চলেছে। বিশেষ করে এদিকে বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নাটোর, মেহেরপুর, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, এদিকে দেখছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 12টার সময়, 22শে মে রোজ বুধবার। এছাড়া মধ্য বাংলাদেশে কিন্তু বেশ কিছু জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো আমরা যদি মধ্য বাংলাদেশ বা এদিকে গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদীতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুর 2টোর বা 2টোর সময় লক্ষ্য করি তাহলে দেখবো দুটোর সময় কিন্তু এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মেহেরপুর ও চুয়াডাঙ্গাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 2টোর সময়। তো পরবর্তীতে যদি বিকালের দিকে লক্ষ্য করি, বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে পঞ্চগড় ও নীলফামারীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো আমরা যদি আরো কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি অথবা সন্ধ্যা 7টার সময় দেখতে পাচ্ছেন তেমন কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। শুধুমাত্র এদিকে বান্দরবন ও কক্সবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি 22 তারিখ রাতের দিকে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো টাঙ্গাইল, মানিকগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা ভোর 23 তারিখ ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো ভোর 4টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি রাজশাহীর দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর 4টার সময়। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এক কথায় বলা যায় আগামী 21 ও 22 তারিখে কিন্তু বাংলাদেশের তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।